নমস্কার, সোনার সংসার থেকে আপনাদের নবদা আবার চলে এসেছে। আজ যেহেতু পরমা একাদশী, তাই আজকে আমি আলোচনা করব শ্রী শ্রী গৌড়ীয় মিশনের একাদশী মাহাত্ম্য থেকে পরমা একাদশী সম্পর্কে। তো চলুন আলোচনা শুরু করা যাক। কিন্তু সবার আগে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুরদাদা, দাদা, দিদি, ছোট ছোট ভাই বোনদের জানাই পরমা একাদশীর প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। শ্রী শ্রী হরিবাসর অধিমাস কৃষ্ণপক্ষিয়া পরমা একাদশী ব্রত। অধিমাস মানে মলমাস সমাগত হলে গোপেন্দ্র শ্রীহরিকে স্মরকপূর্বক স্বর্ণ ও ঘৃতযুক্ত 33খানা পিষ্টক বেদবিদ কুটুম্বী শ্রোত্রিয়কে সম্পন্ন করতে হয়। ইহা অতি পুণ্যজনক। এই মাসে কৃষ্ণপক্ষিয়া পরমা একাদশী বাসরে শ্রী মাধবের ষোড়শোপচারে পূজা, ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রে আসন, পাদ্য, অর্ঘ্য ও আচমনাদি প্রদান কর্তব্য। স্নান মন্ত্র ওম সহস্র শীর্ষা পুরুষ ইত্যাদি। পঞ্চামৃতে স্নান, নৈবেদ্য পায়েস, উত্তম অন্ন ব্যঞ্জন, ক্ষীর, দধি, দুগ্ধ, অপূপ বিবিধ মিষ্টি, বিবিধ ফল মূলাদি, বিবিধ সৌগন্ধ, পুষ্প, তুলসীপত্রের মালা প্রভৃতি শ্রীহরিকে অর্পণ করতে হয়। এই মাসে কার্তিক মাসের ন্যায় ব্রতচারণ করণীয়। দ্বিপ্রহরে ভোগারতি, নাম সংকীর্তন, নৃত্য গীত, পরিক্রমা, স্তবস্তুতি পাঠ ও দণ্ডবত করতে হয়। অতঃপর ভক্ত সঙ্গে শ্রী মাধবের মহিমা শ্রবণ করতে হয়। তার স্তব কন্দর্প কোটি রমায়া স্ফুরদিনন্দী বরতীশে জগন্মোহন লীলায় নমো গোপেন্দ্র শোনাবে। কথা আরম্ভ। গর্গ সংহিতা বৃন্দাবন খণ্ড। নারদ বহুলাস সংবাদ। বহুলাস রাজা বললেন, হে মুনিশ্রেষ্ঠ, আপনি ভগবানের পরম প্রিয় পাত্র, সর্বজ্ঞ সর্বদর্শী কৃষ্ণলীলা তত্ত্ববিদ। মাধবের সর্ববৃহত্তম লীলা রাসলীলা, উহা বড়ই দুর্লভ। একমাত্র শ্রী রাধা মাধবের কৃপা ছাড়া তা দর্শন হয় না। আমি শুনেছি মহান কৃষ্ণপ্রেমিক শ্রী আশুরি মুনি ও শ্রী শঙ্করদেব সেই দিব্যলীলা একমাত্র দর্শন করেছিলেন, কিন্তু কিভাবে করেছিলেন তা বিস্তৃতভাবে বর্ণনা করুন। শ্রী নারদ মুনি বললেন, হে মিথিলেশ্বর, একান্ত মনে শ্রবণ করুন। মহাত্মা আশুরি মুনি নারদগিরির গোফা মধ্যে বসে সুদীর্ঘকাল শ্রী রাধা মাধবের সর্বোত্তম লীলা ধ্যান করতে লাগলেন। বহুদিন অতীত হলো, কিন্তু সেই ধ্যান হলো না। তিনি বহু ভাবনা চিন্তার পরে কৈলাসে বৈষ্ণব শ্রেষ্ঠ শ্রী শিবের কাছে এলেন। ভগবান শিব মুনিবরকে বহু আদর করে বসালেন এবং আগমনের কারণ জিজ্ঞাসা করলেন। মুনিবর বললেন, হে দেব, সারা ব্রহ্মাণ্ডের মধ্যেও শ্বেত দীপাদিতে তন্ন তন্ন করে খুঁজে কোথাও শ্রী হরির দর্শন পেলাম না। সর্বজ্ঞ শিরোমণি আপনি, তাই আপনার কাছে এলাম। আপনি বলুন, এই সময় শ্রীহরি কোথায় এবং কী রূপে তার দর্শন পাব? মহাদেব বললেন, ঋষিবর, তুমি ধন্য, তুমি শ্রীকৃষ্ণের প্রিয়তম ভক্ত। ভগবান রাসেশ্বর শ্রীকৃষ্ণ বর্তমানে বৃন্দাবনে মহারাস বিলাসে মত্ত। এই লীলাপূর্তির জন্য যোগমায়া দেবী 6 মাস মহারাস প্রকাশ করেছেন। এই সময় কারোর দর্শন হয় না। সেই মহারাস লীলা অধুনা বৃন্দাবনে দর্শন হয়ে থাকে। আমরা শ্রীকৃষ্ণের সেই সর্বোত্তম মধুলীলা দর্শনের বড়ই ইচ্ছা। চলো আমরা দুজনে বৃন্দাবনাভিমুখে যাত্রা করি। অনন্তর 2 জন চলে চলে বৃন্দাবন ভূমির সম্মুখে এলেন। দূর হতে ধামের অপূর্ব শোভা দেখতে লাগলেন। ওই স্থানের ভূমি চিন্তামণিময়, কল্পবৃক্ষ লক্ষাবৃত, সবই অপূর্ব শোভাশালী। কুঞ্জকানন অপূর্ব শোভাময়। চারিপাশে গগনস্পর্শী রত্নময় প্রাচীর, দ্বারে অত্যাধিক বলিয়ান গোপাঙ্গনাগণ, উহার মধ্যে কোনো পুরুষের প্রবেশ অধিকার নাই। আশুরি মুনি ও মহাদেব দূর হতে এইসব দেখে উভয় বিফল মনোরথ হয়ে অতিশয় দৈন্যভরে অশ্রুসিক্ত নয়নে রাধা মাধবের নাম গান করতে লাগলেন। তদ্দর্শনে ওই কুঞ্জ দ্বারী গোপাঙ্গনাগণ বলতে লাগলেন, হে ভক্ত প্রবরোদয়,
এই রাস মণ্ডলে কোনো পুরুষ বেশধারীর প্রবেশ অধিকার নেই। তোমরা যদি শ্রী রাধা মাধবের মধুর রাসলীলা দর্শন করতে চাও, তবে উভয় ওই মানস সরোবরে স্নান করে গোপীদেহ প্রাপ্ত হও। সেই গোপাঙ্গ নাগনের কথা শ্রবণ করে তারা উভয় শ্রী রাধা মাধবের নাম স্মরণ করতে করতে স্নান করলেন। তখনই তাদের অপূর্ব গোপীদেহ হলো। কি অপূর্ব যৌবন, অপূর্ব কেশ ও বাস ও অলঙ্কার সকল। এবার তারই ব্রজাঙ্গনাগণ তাদের আহ্বান করলেন এবং কুঞ্জান্তপুরে প্রবেশের আদেশ দিলেন। তৎকালে উভয় কুঞ্জদ্বারে সাষ্টাঙ্গে বন্দনা করত। ধীরে ধীরে রাসস্থলীর সন্নিকটে এলেন। কি অপূর্ব দর্শন! তত্রস্থ ভূমি পদ্মারাগমণি জড়িত, নবদলে ও নবফুলে ফলে বৃক্ষ সকল ধরাতলে যেন রাধা মাধবকে বন্দনা করছে। বৃক্ষ রাজতে কুঞ্জবন নিবিড় ছায়া যুক্ত ঋতুরাজ বসন্ত স্বয়ং তথায় বিরাজ করছেন। পূর্ণ চন্দ্রোদয় ওই ভূমি সকল অপূর্ব দীপ্তিময়। উপবন শ্রেণীতে ময়ূর চাতক সুখসারী মধুর স্বরে রাধা মাধবের গান করছে। কুঞ্জের বহির্দেশে অপূর্ব যমুনা নদীর শোভা পাচ্ছেন। রাস ও মণ্ডল মধ্যে শ্বেতারুণ বিবিধ পুষ্পকুঞ্জ সকল পরম শোভা পাচ্ছে। রাস ও মণ্ডপ মন্দির বিচিত্রমণি খচিত, উহার শিখরে হেম কলস এবং অরুণ বর্ণের পতাকা শোভা প্রাপ্ত হয়েছে। অতঃপর মহাদেব ও আসুরি মুনি উভয় দূর হতে দেখতে লাগলেন কল্পতরুতলে দিব্যরত্ন সিংহাসনে শ্রী রাধা মাধব সুখে উপবিষ্ট। চতুর্দিকে অসংখ্য গোপ ও সুন্দরীগণ বীণা, করতাল ও মৃদঙ্গ প্রভৃতি বহুবিধ যন্ত্রণা বাদন পূর্বক সুস্বরে নৃত্য গীত করছেন। কিছু গোপী রাধা মাধবের শিরে পুষ্প বৃষ্টি করছেন। দুই পার্শ্বে গোপীগণ দাঁড়িয়ে পাখা ও চামর ব্যঞ্জন করছেন। তথায় কিছু কিছু গোপীগণ রাধা মাধবকে সুখী করবার আশায় মেঘ মল্লার রাগে, কেহ কেহ মালকোষ, কেহ ভৈরব, কেহ দীপক রাগে ও কেহ কেহ বা হিন্দোল রাগে গান করছেন। রাসেশ্বর শ্রীকৃষ্ণচন্দ্র কখনো শতকোটি গোপীসহ ৩৩ মূর্তিতে নিত্যাভিনয়, কখনো একলা শ্রী রাধাসহ বিরাজমান। কি আনন্দ সিন্ধু তথায় উদ্বেলিত হচ্ছে তা বর্ণনাতীত। রাস ও পরিশ্রান্ত শ্রীহরি কখনো ব্রজ দেবী দিগের সঙ্গে সলিল বিহার, কখনো হিন্দোলে উপবেশন ও কখনো কখনো বা কাননে কাননে বিহার করছেন। শ্রী ভগবান রাসেশ্বরের কুঞ্জ কাননে দিব্য রাস মণ্ডলে ব্রজাঙ্গনাগণ সহ এইরূপ দিব্য বিহার দর্শন করত। কি অমীয় সুখ ও সিন্ধু মধ্যে বিহার করেছিলেন তা কারোর বর্ণনা করার সাধ্য নাই। অকস্মাৎ আর সেই দিব্য লীলা দর্শন পেলেন না। তখন মহাদেব ও আসুরি মুনি ভূতলে পড়ে অশ্রুপাত সহ স্তবস্তুতি করলেন। বাইরে এসে পূর্ণ দেহ প্রাপ্ত হলেন। কিন্তু হৃদয় মন্দিরে নিত্য জাগরুক রহিল শ্রী রাধা মাধবের সেই দীপ্ত লীলা। শ্রী রাধা বল্লভ, রাধা মাধব সুন্দর, ললিতা বিশাখা আদিশকী প্রাণেশ্বর, নবজলধর কান্তি মদন মোহন, বনমালী স্মের মুখ গোপী প্রাণধন, ত্রিভঙ্গী মুরলীধর জামন নাগর, রাধাকুণ্ড রঙ্গ নেতা রসের সাগর। শ্রী হরিবাসরে শ্রদ্ধান্বিত অন্তরে শ্রী মাধবের এইরূপ অপূর্ব বিলাসের কথাবার্তা যারা শুনবেন তারা অনায়াসে শ্রী মাধবের চরণে স্থান পাবেন। ইতি পরমা একাদশী ব্রত আসরে শ্রী মাধবের মহিমা কথা সমাপ্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ।